একটি জমির খারিজ বা নামজারির সরকারি ফি মাত্র ১,১৭০ টাকা। তবে ভূমি অফিসগুলোতে জমির ধরন অনুযায়ী দলিল প্রতি নেওয়া হয় ৫,০০০ থেকে ২০,০০০ টাকা পর্যন্ত। টাঙ্গাইল সদরে ভূমি অফিসের কর্মকর্তাদের কথোপকথনে মিলেছে এর প্রমাণ। ৫,৫০০ টাকা পাঠাইতে বললেন। আচ্ছা, একটু ফোন দিয়ে নেন। ভাই আমি কিন্তু আপনার নামটাই ভুলে গেছি। মাসুদ। এরপর মাসুদের সহকারী জানান, কত পাঠাবো ভাই বলেন তো, দেখি একটু কমায় টমায় নামজারিটা। কারোর সাথে কথা বলেন, এগুলা তো ভাই ফোনে কথা বলেও ঝামেলা। মনে করেন ২-৪টার লেগে ২-৪ লাখ খাবো। আমার বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি, ৭-৮ হাজার পাঠাই দেন। ২৬ জানুয়ারি ২০২৫ রাজধানীর ডেমরার বাশেরপুল সাব রেজিস্ট্রার অফিসে বিকেল ৫টা পর্যন্ত অপেক্ষা করেও কাঙ্ক্ষিত সেবা পাননি ভুক্তভোগীরা। ১০টার দিকে আসছে, এখন বাজতেছে আপনার ৫টা, এখনো ওয়েটিং এ আছে। টাকা ছাড়া কোনো ফাইল কোনো টেবিল থেকে যায় না। মিজানুর রহমানের অভিযোগ, আইন না মেনেই পৈতৃক সম্পত্তি অন্যদের নামে রেজিস্ট্রি করে দিয়েছেন মোহাম্মদপুর ও ভেদরগঞ্জের সাব রেজিস্ট্রার। সাব রেজিস্ট্রার মোহাম্মদ শাহিন আলম ন্যাশনাল হাউজিং একটা প্রপার্টি বড় মানে ঘুষ গ্রহণ করে উনি বিনা পারমিশনে উনি দলিল করে দিয়েছেন। আরেকটা অভিযোগ হচ্ছে, আমার একটা সম্পত্তি নামজারি করছি এবং খাজনা দিচ্ছি, ওই জমি ওইখানকার যে সাব রেজিস্ট্রার মোহাম্মদ আরিফুর রহমান তিনি বেআইনিভাবে অন্য কারোর কাছে এই জমিটা দলিল করে দিয়েছেন। অবৈধভাবে খাজনা নিয়ে ভূমি হস্তান্তরের অভিযোগ রয়েছে কেরানীগঞ্জের সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে। এই অভিযোগ গড়িয়েছে নিবন্ধন অধিদপ্তর পর্যন্ত। জমিটা নিয়ে মামলা চলতেছে, ভূমি অফিসে স্থগিত আদেশ দেওয়া আছে। তারপরও ভূমি অফিসের সাথে লিয়াজু করে সাব রেজিস্ট্রার রেজিস্ট্রেট করে দিয়ে আমাদেরকে আরও আর্থিক মানসিক সকল দিকে ক্ষতিগ্রস্ত করেছে। তেজগাঁও রেজিস্ট্রি কমপ্লেক্সে সময় সংবাদের উপস্থিতি টের পেয়ে রুম থেকে বেরিয়ে যান মোহাম্মদপুরের সাব রেজিস্ট্রার শাহিন আলম। পরে খাসকামরায় দেখা মিললেও ক্যামেরায় কথা বলেননি তিনি। শরীয়তপুরের ভেদরগঞ্জের তৎকালীন সাব রেজিস্ট্রার আরিফুর রহমানের বর্তমান কর্মস্থল চাঁদপুরের ফরিদগঞ্জ। অভিযোগের বিষয়ে তিনিও কথা বলেননি। আইনজীবীরা বলছেন, ভূমি রেজিস্ট্রেশন আইনে সাব রেজিস্ট্রারদের দায় মুক্তি দেয়ায় চাইলেও জবাবদিহিতা নিশ্চিত করা যায় না। সেকশন 86 এখানে আবার বলে দিয়েছে যে যদি সরল বা সহজ বিশ্বাসে যদি তিনি এই রেজিস্ট্রেশনটা করে থাকেন তাহলে সেক্ষেত্রে তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণের সুযোগ থাকবে না। তো এই সেকশনটা তাদেরকে একটা দায় মুক্তি দিয়েছে। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানান, যারা দুর্নীতি দূর করবেন তারাও কোনো না কোনোভাবে এই অন্যায়ের সুবিধাভোগী। ভূমি নিবন্ধনের ক্ষেত্রে যে অনিয়ম দুর্নীতি সেটি একেবারে আপাতমস্তক প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। যাদের উপরে অর্পিত দায়িত্ব এটা প্রতিরোধ করার, তারাই কিন্তু এর ফলে লাভবান, সুবিধাভোগী, অংশীদার, এবং যার ফলে এই ধরনের একটা বিচারহীনতা এখানে প্রতিষ্ঠিত হয়ে গেছে। ভূমি ব্যবস্থাপনা পুরোপুরি ডিজিটাল ও দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত করা গেলে নাগরিকরা কাঙ্ক্ষিত সেবা পাবেন বলে মত টিআইবির। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা।